তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে এসেছিল। ইয়াকুব বললেন, বরং তোমরা এটা নিজেদের মন থেকে রচনা করেছ। আমার জন্য ধৈর্য ধারণ করাই উত্তম, এবং তোমরা যা বলছো এ বিষয় আল্লাহ তাআলাই আমার সাহায্যকারী। আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। একদল ব্যবসায়ী কূপের নিকট উপস্থিত হলো। অতঃপর তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে তার বালতি ফেলল। সে বলল, কি আনন্দ এ যে এক কিশোর, এবং তাকে পণ্য হিসাবে লুকিয়ে ফেলল। আল্লাহ তাআলা তাদের সকল কর্ম সম্পর্কে অবহিত আছেন। তারা ইউসুফকে কম দামে কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, এবং ইউসুফের ব্যাপারে তারা ছিল বর্জনকারীদের অন্তর্ভুক্ত। মিশরের যে ব্যক্তি ইউসুফকে খরিদ করেছিলেন, তিনি তার স্ত্রীকে বললেন, সম্মানসূচকভাবে এর বসবাসের ব্যবস্থা করো। সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আমি ইউসুফের জন্য পৃথিবীতে বাসস্থান দান করেছিলাম, এবং তাকে আমি স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছিলাম। আল্লাহ তাআলা তার কাজের উপর বিজয়ী, কিন্তু অধিকাংশ লোকেরা তা জানে না। অতঃপর যখন তিনি বলিষ্ঠ বয়সে উপনীত হলেন, তখন আমি তাকে ইলম ও হিকমত দান করলাম। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। এবং প্রেম নিবেদন করেছিলেন ওই মহিলা যার ঘরে তিনি বসবাস করেন, এবং সেই মহিলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে তাকে বললেন, এসো। তখন ইউসুফ বললেন, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। নিশ্চয় আমার মালিক আমাকে উত্তম আশ্রয়স্থল দান করেছেন। নিশ্চয় জালিমরা কখনোই জয়যুক্ত হয় না। মহিলা ইউসুফের সাথে প্রেম বিনিময়ের ইচ্ছা পোষণ করেছিল, এবং ইউসুফ ও তার সাথে প্রেম বিনিময়ের ইচ্ছা পোষণ করতেন যদি তিনি তার রবের নিদর্শন দেখতে না পেতেন। এভাবেই আমি তার থেকে পাপ এবং অশ্লীলতা দূর করে দিলাম। নিশ্চয় তিনি আমার মোখলেস বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। তারা দ্রুত দরজার দিকে অগ্রসর হচ্ছিল, এবং মহিলা পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেলল, এবং উভয়ই তাদের মনিবকে দরজার কাছে পেল। জুলেখা বলল যে, তোমার পরিজনের সাথে সে খারাপ ইচ্ছা পোষণ করেছে। এছাড়া তার কি শাস্তি হতে পারে যে তাকে জেলে পাঠানো হোক অথবা বেদনাদায়ক শাস্তি দেয়া হোক? ইউসুফ বললেন, সেই আমার কাছে প্রেম নিবেদন করেছে। তখন জুলেখার পরিবারের একজন সাক্ষী ছিল। ইউসুফের জামাটা যদি সামনে থেকে ছেঁড়া হয়, তবে জুলেখা সত্যবাদী এবং ইউসুফ মিথ্যাবাদীদের মধ্যে গণ্য, এবং যদি জামাটা পেছন থেকে ছেঁড়া হয়, তবে জুলেখা মিথ্যাবাদী এবং ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত। অতঃপর কিতফির যখন দেখল ইউসুফের জামাটা পেছন থেকে ছেঁড়া, তখন সে বলল, নিশ্চয় এটা তোমাদের ষড়যন্ত্র। নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড়ই কঠিন। কিতফিন বললেন, ইউসুফ, তুমি এ থেকে বিরত থাকো, এবং জুলেখা, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তুমি পাপীদের অন্তর্ভুক্ত। শহরের মহিলারা বলল, আজ যে মিশরের স্ত্রী স্বীয় কৃতদাসের সাথে প্রেম নিবেদন করেছে, ভালোবাসা তার অন্তরের অন্তঃস্থলে পৌঁছে গেছে। আমরা তাকে পরিষ্কার ভুলের মধ্যে দেখতে পাচ্ছি।